ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর, বললেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউ। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গায়েবানা জানা যায় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। 4G কভারেজ সীমিত করায় ঢাকা সহ বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে ধীর গতি। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বললেন কোটা আন্দোলনে প্রাণহানির জন্য দায়ী ফেসবুক। পবিত্র আশুয়ায় তাজিয়া মিছিল, মানুষের ঢল। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় নানা আচার পালন। কোটা বিরোধীদের আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন সংঘাতে নিহত প্রত্যেকের জীবন জীবিকার দায়িত্ব নেবেন তিনি। কোটা ইস্যুতে আদালতের ন্যায় বিচার পাবেন শিক্ষার্থীরা, এমন আশ্বাস দিয়ে সরকার প্রধান সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। সন্ত্রাসী কার্যক্রম চালানো প্রত্যেকের সাজা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামায়াতের হাতে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য সারা দেশের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত কয়েকদিনের সহিংসতায় শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তেজগাঁওয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা খেতে অংশ নেন ঢাকা জেলা, ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামাতের হাতে। মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। আক্রমণকারী শিবির আর জামাত। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের
আন্দোলন নেই। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি নেতাকর্মীদের সারা দেশে সতর্ক থাকার আহ্বান জানান। আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত তো বটেই, এই আন্দোলনে অর্থ বিনিয়োগ করছে পশ্চিমা অপশক্তি। ওদের বিরুদ্ধে কোনো কথাই বলবে ছাত্রলীগ কিন্তু একটি শব্দ উচ্চারণ করে। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু চুপ করে বসে নাই। এই ষড়যন্ত্রের পিছনে তারা আছে, একাত্তরের ঘাতক আছে, জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, বিএনপি সরাসরি যুক্ত। আল্লাহু আকবার। এদিকে মঙ্গলবারের সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা আয়োজিত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। সে সময় সেখানে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 4G কভারেজ সীমিত করায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কমে গেছে মোবাইল ইন্টারনেটের গতি। এতে ফেসবুক ও মেসেঞ্জারে অনেকে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘ চেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছে না। সরকারি নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মোবাইল অপারেটররা। তারা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কলেজ এলাকায় 4G সেবা সীমিত করা হয়। পরে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ অন্য এলাকায়ও কভারেজ সীমিত করা হয়েছে। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালা ময়দানে গিয়ে শেষ হয় মিছিলটি। মহরমের শিক্ষায় শান্তিপূর্ণ বিশ্বের প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। সুরে সুরে শোকের মাতম, মুখে শোকগীতি মার্সিয়া, আর গায়ে কালো পোশাক, বুক চাপড়ে শোক প্রকাশ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হওয়ার হৃদয় বিদারক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের এই শোক মিছিল, যা স্মরণ করিয়ে দেয় 1400 বছর আগে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইসলামের নিশান উজ্জীবিত রাখার সেই মহান আত্মত্যাগকে। আমাদের বাবা, দাদা, চাচারা সবাই একসাথে আমরা এটা পালন করে আসছি। যতদিন আছে আমরা এইভাবে করেই যাব। বুধবার সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলে রাখা হয় বিবিটোলা, পরে রঙিন পোশাক পরিহিত ভেস্তার দল, হাত মাতম, এছাড়া ছিল আলম বাহিরা। এর পরে আসে জুলজানা ঘোড়া, জারি মোবারক, আর সবশেষে ইমাম আলী আসগারের দোলনা। আল্লাহকে একটু ভয় করেন, দুনিয়া আছি কয়দিন। কারবালার ময়দানে যে সত্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই সত্য যাতে আজ প্রতিটি সমাজে গড়ে ওঠে। পুরো রাস্তায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। প্রায় 3.5 ঘন্টায় মিছিল পৌঁছায় ধানমন্ডির জিগাতলায়। ঐতিহাসিক শোকাবহ কারবালা ময়দানে যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দান করা হয়েছিল, সেই দিনকে সমুন্নত এবং মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা। তারা বলছেন, এই শোককে শক্তিতে রূপান্তর করে সমাজের সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ কার্গো জটে পড়তে যাচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন আশঙ্কা তৈরি হয়েছে সিএনএফ এজেন্টদের লাগাতার কর্মবিরতি কর্মসূচিতে। ব্যবসায়ীরা এই অচল অবস্থার অবসান চাইলেও এজেন্টদের স্পষ্ট বার্তা, এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাসে SRO 207 আইন বাতিল না হওয়া পর্যন্ত আমদানি রপ্তানিতে কোনো কার্গো হ্যান্ডেলিং করবেন না তারা। বাস্তবতা স্বীকার করলেও কথা বলতে নারাজ ঢাকা কাস্টম অফিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে দ্রুত সুরাহায় NBR ও সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিন্নাত আরাজ আসওয়ার রিপোর্ট। গেল 3 দিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার বিভাগের সামনের চিত্র বরাবরের তুলনায় আলাদা। নেই এজেন্টদের দেখা, পণ্য খালাসের তোড়জোড়। 2-1 এজেন্ট করিডোরে ঘুরে ফিরে সময় পার করছেন। এ চিত্র এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বাতিলের দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণার পর থেকে।
তাদের স্পষ্ট বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কার্গো হ্যান্ডেলিংয়ে যুক্ত হবেন না তারা। আমরা সরকারের এই রাজস্ব খাত ঢাকা কাস্টম হাউস টোটালি অচল করে দিয়েছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এই আইনকে বাতিল না করেছে। এদিকে কার্গো ভিলেজের ভেতরের পণ্য জটের খোঁজ নিতে গেলে মেলেনি অনুমতি। কেন ভাই রেগে যাচ্ছেন কেন? ভেতরে তো পারমিশন নাই, এটা আমরাও বুঝি। পারমিশন না নিয়ে আমরা ভেতরে যেতামও না। বাট আপনি এইখান থেকে বের করে দিচ্ছেন কেন আমাদেরকে? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি জিএম পর্যন্ত দিতে, এখন তো উনিও দিচ্ছেন না। এখন তারপরে আর কি করবেন আপনি, সেটা আপনার ব্যাপার। তাদের এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। বিমানবন্দরে পণ্য জটের কথা মানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঢাকা কাস্টম হাউসের কেউ। পরিস্থিতি ঘোলাটে করে বড় অঙ্কের মাশুল গোনার আগেই সমস্যা সমাধানে এনবিআর ও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সিএনএফ এর ডেডলকের কারণে যদি আসলে ইমেজটা একটু ক্ষতিগ্রস্ত হয় এবং পণ্যটা যদি যথাসময়ে ক্রেতার শেলফে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন অর্ডার বাতিল হবে। যত দ্রুত সম্ভব এটা আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে প্রতিদিন রাজস্ব আয় হয় প্রায় 60 লাখ টাকা। সে হিসেবে গেল 3 দিনে 1,20,00,000 টাকা রাজস্ব পায়নি সরকার। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার